নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2026 বাজাজ পালসার 150 টুইন ডিস্ক মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এখানে কোম্পানি অনেক কিছু আপডেট পুশ করেছে, সো কী কী আপনারা জিনিস এখানে নতুন পাচ্ছেন কথা বলবো সেটার ব্যাপারটা নিয়ে। ফিচার স্পেসিফিকেশন আগের থেকে কত বেশি আপনি এখন প্রাইস পে করছেন, মাইলেজ আপনি কতটা এক্সপেক্ট করতে পারেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো। আর প্রতিটা ভিডিওর মতো বাইকটাকে এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখবো যে কিনলে 150 থেকে 160 সিসির মধ্যে এই বাইকটা কতটা আপনার জন্য ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা কেটিএম প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ওয়াক অ্যারাউন্ড দিয়ে রিভিউটা শুরু করবো। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। মোটামুটি আগে যেরকম আমরা নর্মাল কি পেতাম সেরকমই কি কিন্তু এখনও পাচ্ছি। সো এখানে কিন্তু খুব একটা ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন না, কিন্তু হ্যাঁ, পালসার 150 সিরিজে বলতে পারেন এটা কিন্তু 2026-এর মডেল। সো চেঞ্জও হয়েছে এখানে, ডেফিনেটলি 5 থেকে 6টা চেঞ্জ হয়েছে। চলো সেটা ব্যাপারে সব থেকে প্রথমে কথা বলা যাক। আর যদি আপনি ফ্রন্টে দেখেন, এখানে কিন্তু কমপ্লিট হেডল্যাম্পের যে সেট আপটা উইথ দিস টার্ন ইন্ডিকেটর, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর সামনে এখানে যদি দেখেন, এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। আর তারপরে বললে ভুল হবে না, যদি আপনি এখানে যদি হেডল্যাম্পটা দেখেন, তাহলে কিন্তু P150-র মতন কিন্তু ব্যাপারটা অনেকটা আপনি এখানে বুঝতে পারছেন। আর দেখুন এখানে যে আমি ইগনিশনটাকে মানে বলতে পারেন কিল সুইচটা অফ করছি, এই যে ডিআরএলটা অফ হয়ে গেল, অন করতে দেখতে পাচ্ছেন ডিআরএলটা কিন্তু আবার অন হয়ে গেছে। আর এবার যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, ইগনিশনটা অন করার পরে যদি দেখেন হাইবিম লোবিম পাসওয়ার্ডের সুইচ এখানে দেওয়া আছে, এই যে হাইবিম লোবিমের পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে এরকম করে অপারেট করতে পারবেন। আচ্ছা, এর বাদে নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে, আগে যেটা বাল্ব টার্ন ইন্ডিকেটার পেতাম ফ্লেক্সিবল, এটা এখন বলতে পারেন যে ফিক্সড এলইডি টার্ন ইন্ডিকেটার আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এটাও ছিল চেঞ্জ। আর তারপরে নেক্সট যদি দেখেন, মোটামুটি 4টে কালার আপনি পাবেন। দেখুন কালার নতুন নয়, কিন্তু স্টিকারিংগুলো নতুন। আর স্টিকারিং কী কী দিয়েছে বলবো আপনাদের, কিন্তু হ্যাঁ, ব্লু, রেড, সিলভার বা বলতে পারেন গ্রে। আর যেরকম 220F দেখেছিলাম পুরোপুরি এখানে গ্রিন একটা কালার এসেছিলো, সেম কালার বলতে পারেন এখানেও আপনারা পেয়ে যাবেন। তো এটা ছিল কালারের ব্যাপারটা। আর যেরকম 220F আমি বলেছিলাম, সিটটা চেঞ্জ করা হয়নি, বলতে পারেন সিটের স্ট্রাকচারটা সেম, কিন্তু যদি আপনি এখানে কুশনিং দেখেন বা যদি এই টেক্সচারটা যদি দেখেন না, এই রাফ টেক্সচার, এটা কিন্তু মোটামুটি N160 মতন করে দেওয়া হয়েছে। সো এটাও একটা আপডেট বলতে পারেন। আর কীরকম এটার ফিল আগে চালানোর টাইমে আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো। আর এর বাদে এতগুলো জিনিস এখানে আপনাদের বললাম, এবার প্রাইস তো নিশ্চয়ই বাড়বে, বিকজ কমপ্লিটলি লাইট সেটআপটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর ফ্রন্টের মতন কিন্তু রিয়ারেও এলইডি ইন্ডিকেটারই আমরা পাবো। মোটামুটি 5,000 টাকা পর্যন্ত বেড়েছে। এবার এক্স্যাক্ট প্রাইস কি সেটাও আপনাদের বলবো, তার আগে দেখে নিই ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। দেখুন এখানে অন করলে যেই আপনি ইগনিশনটা অন মানে কিল সুইচটা অন করলে এই লাইট সেটআপটা কি কমপ্লিটলি আপনাদেরকে আমি এখানে বলে দিচ্ছি, সো এটা আর বলছি না। এবার এখানে দেখুন হেডল্যাম্পে এই যে স্টিকারিংটা আমরা এখানে পাচ্ছি, তারপরে 37mm টেলিস্কোপিক ফোক ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে এটা তাগড়া মাডগার্ড, তারপরে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, সিঙ্গেল চ্যানেল এবিএস সেট আপ, ফ্রন্ট টায়ারে বলতে পারেন ব্রেকে এবিএস, রিয়ার টায়ার ব্রেকে বলতে পারেন আরএলপি রিহ্যাবিলিটি অফ প্রোডাকশন, এগুলো সেম আছে। ইনফ্যাক্ট এখানে 280mm এর যে ডিসপ্লে, এটাও কিন্তু আগের মতনই। আচ্ছা, এবার যদি অ্যাপাচে 160 সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু ওখানে 31mm এর ডিস্ক আছে, আর ওখানে কিন্তু 31mm বলতে পারেন সাসপেনশন আছে, আর 270mm ডিস্ক আছে। সো সাসপেনশন ডিস্ক ওখানে থেকে এখানে একটু বেটার পাবেন, কিন্তু টায়ার ওখানেও সেম। কিন্তু যদি এফজেডএস কম্পেয়ার করেন, ভার্জন 4টাই ধরে নিন, তাহলে সাসপেনশন হোক বা বলতে পারেন টায়ার, ওখানে কিন্তু একটু বেটার, কিন্তু ওখানে আবার 282mm ডিস্ক আছে, এখানে 280। সো খুব একটা তফাৎ নেই। এবার কীরকম চালানোর সময় সেটা তো আগে আপনাদেরকে আমি বলবো চালানোর সময়তে, কিন্তু হ্যাঁ, ইঞ্জিন যদি দেখেন আগের মতনই আছে, ক্র্যাশ গার্ডটাও সেম। আর এখানে দেখতে পাচ্ছেন স্টিকারিংগুলো আছে, আর ওখানে কিন্তু ওই ব্লু কালারের স্টিকারিং আপনি হুইলে পাচ্ছিলেন। আর ট্যাঙ্কে দেখুন এখানে কিন্তু স্টিকারিংটা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, নতুন স্টিকারিং বলতে পারেন। তারপরে এই যে ব্যাপারটা ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে এই মিড পোর্শনটা, এটা আপনার আগেও পেতাম। ইঞ্জিনটা মোটামুটি আগের মতনই আছে, 149.5cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 valve এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন। পাওয়ার টর্কও একদমই সেম, মোটামুটি আগের মতনই 14 PS এর পাওয়ার, 13.4 নিউটন-মিটারের টর্ক। এবার যদি আপনি অ্যাপাচে 160 2B সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু পাওয়ার ওখানে 16 PS আছে। সো ডেফিনেটলি এখানে কিন্তু আপনারা একটু কম পাবেন, কিন্তু যদি আবার টর্ক দেখেন ওখানে 13.8, এখানে 13.4, ঠিক আছে। আর যদি আপনি এখানে এফজেডএস ভার্জন 4 এর সাথে আমি স্পেশালি যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু ওখানে 12 PS এর পাওয়ার আর 13.3 নিউটন-মিটারের টর্ক। সো পাওয়ার টর্ক এখানে আপনি কিন্তু হালকা বেশিই পাচ্ছেন। এবার যেহেতু এখানে ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছিল, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড, যেখানে বলতে পারেন এই মেটালিক এখানে এক্সস্ট কভার পাচ্ছেন, একবার এর যে এক্সস্ট সাউন্ডটা সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই।
তবে কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। যথেষ্ট শুনতে কিন্তু ওই বলতে পারেন স্মুথ ব্যাপারটা আছে, চালানোটা আমি এটা ব্যাপারে বলবো আপনাদেরকে। আইকনিক টেল ল্যাম্প যেরকম আমরা আগে পেতাম এখনও কিন্তু সেম পাচ্ছি, টার্ন ইন্ডিকেটার ফ্রন্টের মতনই আছে, মাডগার্ডটাও আগের মতন, 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 230 mm এর ডেস্ক, এন্ডুরেন্সে বলতে পারেন ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আগের মতনই আছে। 162B অ্যাপাচের সাথে কম্পেয়ার করলে ব্রেক বলতে পারেন টায়ারটা সিমিলার, সাসপেনশন সিমিলার, কিন্তু ব্রেক ওখানে 240 এখানে 230, একটু ছোটো বলতে পারেন। কিন্তু এফজেড এর সাথে কম্পেয়ার করলে সাসপেনশন ওখানে মনোশক, টায়ার ওখানে 140 আর ওখানে ডিস্ক 220, সো ডিফারেন্টলি মানে পুরোপুরি কিন্তু ডিফারেন্ট পাবেন, ব্রেক সাসপেনশন হোক বা টায়ার। আচ্ছা, এরপরে যদি আপনি এর সাইড পোর্শনটাতে আসেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন যে এই সারি গার্ডটা আছে। এবার লেডিস ফুড টেস্টে 150-200 টাকা দিলেই আফটার মার্কেট লাগানো যেতে পারে। ওপেন জি সিস্টেম আছে, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার অ্যান্ড 5-speed গিয়ারবক্স, 1 ডাউন 4 আপ, এটা কিন্তু আপনারা আগের মতনই পাবেন। সিটের যে হাইটটা ওটাও অলমোস্ট সিমিলারই আছে, 780-790 mm। সো আপনার হাইট যদি 5'4", 5'5" পর্যন্ত হয়ে থাকে আপনি কিন্তু আরামসে ইউজ করতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। আর পিলিয়নে ধরে বসার জন্য সুন্দর কিন্তু আপনি এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। আর ট্যাঙ্ক যদি দেখেন E20 স্টিকারিং প্যাডিং দেওয়া আছে, বলতে পারেন এখানে স্ক্র্যাচ থেকে বাঁচানোর জন্য। আর মোটামুটি মেটালিক তো আছে, আর তার সাথে 15 লিটার্সে আছে। সো মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত কিন্তু আপনারা এখানে কেএমপিএল মাইলেজও পেয়ে যাবেন। 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা বলতে পারেন। আর দেখুন এখানে দুটো মডেল আছে, সিঙ্গেল সিট আছে, স্প্লিট সিট, ডুয়াল ডিস্ক আছে। সো সিঙ্গেল সিট যদি আপনি মডেলটাতে দেখেন 148 কিলোগ্রাম ওয়েট, এখানে স্প্লিট সিট ডুয়াল ডিস্কের বলতে পারেন ওয়েট এখানে 150 কিলোগ্রাম। এবার এখানে যদি দেখেন বলতে পারেন যে ক্লিপার হ্যান্ডেল বার আগের মতনই আছে, হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ, ব্লুটুথ কনসোল টগল করার জন্য এমএর বাটন, টার্ন সিগন্যাল, আর হর্নটা যথেষ্ট লাউড বলতে পারেন। কিল সুইচ এখানে আছে, নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। সো এক্সস্ট সাউন্ডটা অলরেডি কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তার বাদে যদি দেখেন এখানে কিন্তু এই মোবাইল চার্জিং পোর্ট, ঠিক আছে, এই যে নর্মাল মোবাইল চার্জিং পোর্ট এটাও কিন্তু আছে, টাইপ সি নয়। আচ্ছা, এবার যদি আপনাদেরকে আমি এখানে কনসোলটা অন করে দেখাই, ব্লুটুথ তো আছে, তার সাথে এটা ডিজিটাল। এবার বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে টার্নবাটন ন্যাভিগেশনটা হয়তো ডিরেক্ট ইউজ করতে পারছেন না, কিন্তু কল এসএমএস আলার্টটা কিন্তু আপনারা এখানে ডিরেক্ট ইউজ করতে পারবেন। তা আবার দেখতে পাচ্ছেন এখানে ট্যাকোমিটার বা আরপিএম মিটার বলতে পারেন, টাইম দেখাচ্ছে, ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, ওডোমিটার, এই জিনিসগুলো আছে। আর তার বাদে এই বাটনটা এখানে যদি ইউজ করেন তাহলে কিন্তু এখানে এই যে এন্টার ওয়ার্নিং বা সেটিংস এই জিনিসগুলো দেখাচ্ছে। সেটিংয়ে গেলে ক্লক সেট করতে পারবেন। এই যে ব্লুটুথ এখানে দেখাচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তার বাদে মিরর কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা কিন্তু আমরা আগে চালানোর টাইমে দেখবো। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলি, অলরেডি বলেছি আগের থেকে 5,000 টাকা বেড়েছে। সো আগে যেটা 1,35,000 টাকা পর্যন্ত আমার এরিয়া কৃষ্ণনগরে ছিল, মোটামুটি এখন 1,40,000 টাকা পর্যন্ত আপনাকে কিন্তু পে করতে হবে। এবার আপনার এরিয়াতে বিকজ অফ বলতে পারেন আরটিও ইন্স্যুরেন্স চার্জ এটা ডিফারেন্ট হতে পারে। সো আপনার এরিয়া প্রাইস জানার হলে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন তবে এবার জানা হয়ে গেছে যে এখানে কী কী কোম্পানি দিয়েছে আর কী কী চেঞ্জ হয়েছে, রাইডে যাওয়া যাক। আর আমিও কিন্তু এই বাইকটাকে ওন করি, BS4 মডেল আমার কাছেও আছে। সো কতটা ডিফারেন্ট BS4 থেকে এখানে BS6-এর এই OBD2B, ঠিক আছে, এই মডেলটা চালানোর সময় সেটাও আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুগণ, এবার রাইড রিভিউটা শুরু করবো অফ দিস নিউ 2026 বাজাজ পালসার 150 টুইন ডিস্ক মডেলের। এবার দেখুন সিট 790 mm এর 5'5" পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা হবে না, অলরেডি বলেছি। রিয়ার ফিটেড ফুটপেক, হালকা একটু সামনের দিকে আপনাকে ঝুঁকতে হচ্ছে। তা দেখুন সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, মানে খুব সফট না, হার্ড না, এনমো 60 মতনই ফিল আপনার হবে। আর স্পেসে আপনি বসছেন বা পিলেন আপনাদেরকে কিন্তু কোনো রকমের অসুবিধা এখানে হবে না, ঠিক আছে। আর আমরা আগেও কিন্তু এখানে এই বলতে পারেন ক্লিপ-অন হ্যান্ডেলবার সেটা পেতাম, যেটা এখনও পাচ্ছি। আর এখানে গিয়ার পজিশন সেন্সারটা হলে আরও ভালো হতো, ইন্ডিকেটরটা। চলুন তবে এবার স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি বাইকটাকে মানে রেগুলার রাইড করি, সো আমি আপনাকে নিজের এক্সপিরিয়েন্সটাও এর মধ্যে বলবো, ঠিক আছে। সো মানে ওভারঅল যেটা একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স যেন আপনার মধ্যে পৌঁছে দিতে পারে সেটা চেষ্টা করবো। আমার যেটা এক্সপিরিয়েন্স, দেখুন আমার মনে হয় যে এখানে যদি আপনি পিলিয়নের সাথেও রাইড করেন বা যদি আপনি এখানে ইনিশিয়াল দেখেন, মিড রেঞ্জ দেখেন, আপনার অ্যাক্সিলারেশনে কোনো রকমের অসুবিধা হবে না। আর এটা ব্যাপারে আমরা অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, আপনি যদি এখানে ক্লাসে দেখেন ইজ অন দ্য মিড সাইড, সফট না কিন্তু হার্ডও না। কিন্তু আমি বলবো আমার কাছে BS4 মডেল আছে, তার থেকে যদি আপনি এখানে BS6-এর এই মডেলটা কম্পেয়ার করেন না, আমার মনে হয় আপ বা ডাউন শিফটিং যখন আপনি গিয়ার শিফটিং দেখছেন, আমার মনে হয় এটা কিন্তু আরও বেশি স্মুথ আপনার ফিল হবে, ঠিক আছে। আর যেহেতু আমরা এখানে ক্লাচ গিয়ার এই ব্যাপারটা কথা বলছি, এর যে অ্যাক্সিলারেশন টেস্ট চলুন সেটা একবার কমপ্লিট করা যাক, তারপরে এর যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস, অলরেডি অন ফার্স্ট গিয়ার। 60 crossed 80, and 100 also crossed.
দেখুন আমার মনে হয় যদি আপনি ভাইব্রেশন দেখেন যথেষ্ট স্মুথনেস আপনার ফিল হবে। ইনফ্যাক্ট আমার কাছে BS4 মডেল আছে তার থেকে তো বেটারই আপনার এখানে ফিল হবে, মানে 85-90 পর্যন্ত যে খুব বেশি ভাইব্রেশন বুঝতে পারছি সেটা কিন্তু নয়। আর হ্যাঁ, খুব বেশি টপ স্পিড আমি এখানে এক্সপেক্ট করি না, কিন্তু আমি এটা আপনাদের ডেফিনেটলি বলতে পারি যেটা যার জন্য বানানো হয়েছে। ধরুন যদি আপনি সিটি রাইড করছেন বা আপনি হয়তো এরকম কখনো কখনো লং রাইডে বেরিয়ে যেতে চাইছেন যেখানে আপনার ইনিশিয়াল স্পিড ভালো চাই, আপনার মিড রেঞ্জটা ভালো চাই, ইনফ্যাক্ট 90-100 পর্যন্ত আপনাকে যথেষ্ট ভালো স্পিড দিচ্ছে, তার উপরে কী বা দরকার, তাই না? সো এই স্পিডগুলোর জন্য কিন্তু বাইকটা ডেফিনেটলি আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না। দেখুন ভাইব্রেশন ব্যাপারটা বললাম খুব একটা নেই, আর স্মুথনেস তো আছে, আর তার সাথে যদি আপনি এখানে স্টেবিলিটি দেখেন, স্টেবিলিটির কোনো রকমের অসুবিধা নেই। মাইলেজ অলরেডি বলেছি 40-45 এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন এরকম হাইওয়েজে বেরোনোর জন্য মোটামুটি আপনি 85-90 পর্যন্ত মেনে চলতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। এটা সুইট স্পট যেখানে ভাইব্রেশন খুব একটা নেই, আর স্টেবিলিটি তো আপনার টপ স্পিডে গেলেও আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম নেই। আর দেখুন আমি বলবো যদি ব্রেকিংটা দেখেন মোটামুটি এটাকে আগে 60 পর্যন্ত নিয়ে যায়। পেছনে কি কেউ আছে? না, পেছনে কেউ নেই। মোটামুটি 60 পর্যন্ত নিয়ে যায়, তারপরে একটা ফ্রন্ট ব্রেক করে দেখি। এই যে 65-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, দেখুন ব্রেক অলরেডি আমি এটা ইউজ করছি। সো এই এক্সপিরিয়েন্সটা আপনাদের আমি বলতে চাইবো, আপনি যদি 60 কেন 70-80-তে গিয়েও যদি আপনি ব্রেক করেন না, যথেষ্ট একটা কনফিডেন্ট ব্রেকিং আপনি পাবেন। এরকম না যে ঝট করে দাঁড় করে দিচ্ছে, কিন্তু যেখানে আপনি দাঁড় করাতে চাইছেন সেখানে কিন্তু বাইকটা আপনাকে দাঁড় করাবে। আর ABS এখন বুঝতে পারিনি, কিন্তু আমি যখন বাইক চালাই ডেলি রাইডের জন্য যথেষ্ট অনেকবার আমি ABS বুঝতে পেরেছি। সো ABS এখন কাজ না করলেও যখন দরকার হবে সেখানে কিন্তু কাজ করবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর রিয়ার যে ব্রেকটা সেটাকেও একবার আমি এখানে টেস্ট করে আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি ওই রকমই নিয়ে যাবো 60 পর্যন্ত। আর এই যে 61-এ গিয়ে রিয়ার ব্রেক, দেখুন এখানে তো মোটামুটি ওই প্রোগ্রেসিভ নেচারের ওই ব্যাপারটাই আছে, মানে যখন আপনি রিয়ার ব্রেক করছেন হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটা যেরকম মোটামুটি প্রতিটা বাইকেই বলে থাকে। সো এখানে ফ্রন্ট ব্রেকের মতন অতটা রেসপন্সিভ নয়, এটা বলতে পারেন প্রোগ্রেসিভ। কিন্তু হ্যাঁ, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার ইউজ করে দেখি কীরকম হচ্ছে। এই মোটামুটি 60-এ নিয়ে গিয়ে দেখবো, এই যে 64-এ। আবার বলছি আমি প্রতিদিন ইউজ করি, আমার এক্সপিরিয়েন্সটাকে এর মধ্যে আমি মিক্স করে বলবো। দেখুন আমার মনে হয় যদি আপনি এখানে ABS-টা রিয়ারে পেতেন খুব ভালো হতো, কিন্তু হ্যাঁ ABS নেই তার জন্য যে অসুবিধা হচ্ছে সেটা নয়। রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে এরকম করে যদি আপনি দুটো যথেষ্ট ভালোভাবে যদি প্রপোর্শনাল ওয়েতে অ্যাপ্লাই করেন, যেরকম এখন আমি অ্যাপ্লাই করে দেখালাম, আমার মনে হয় তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা ব্রেকিং এক্সপিরিয়েন্স পেতে পারেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আর সাসপেনশনটা যদি বলি, দেখুন আমার মনে হয় ফ্রন্ট বা রিয়ার দুটোই ইজ অন দ্য মিড সাইড। হাই স্পিড, টপ স্পিড, ছোটোখাটো কর্নারিং, স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো আপনি পাবেন। কিন্তু হ্যাঁ, ছোটোখাটো গাড্ডাও ঠিক আছে, বেশি গাড্ডাতে গেলে তখন কিন্তু আপনার ঝটকাটা আপনার কোমরে বা কাঁধাতে কিন্তু ফিল হবে, কাঁধে। ঠিক আছে, এটা ছিল আমার সাসপেনশন। ওভারঅল ফিল যদি দেখেন রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, স্পিডো অটো ট্যাকো এইগুলো আছে, গিয়ার পজিশন সেন্সারটা হলে আরও ভালো হতো, ব্লুটুথে ন্যাভিগেশনটা পেলে আরও ভালো হতো। কিন্তু হ্যাঁ, এখন যে জিনিসগুলো আছে এটা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স আপনাকে এখানে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর দেখুন আমি বলবো সিটটা যথেষ্ট কমফোর্টেবল, স্পেসের কোনো অভাব নেই, যত ভালো অ্যাক্সেলারেশন ব্রেকিং আপনি এই বাইকে পাচ্ছেন। সিটি রাইড তো আপনি করবেনই, অফিস গোয়িং, কলেজ গোয়িং, মিডিল এজ, যে কোনো এজের আপনি হন না কেন, এই তিনটের মধ্যে যেটা বললাম আপনার কোনো অসুবিধা হবে না। পিলিয়নের সাথে যদি কখনো এরকম হাইওয়ে তো লং রাইডে যদি বেরিয়ে যাওয়ার প্ল্যান হয়ে থাকে, আমার মনে হয় আপনার এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, মোটামুটি দেখুন বাইকে কি আছে না আছে ডিসকাস হয়ে গেছে। এবার যেরকম বলছিলাম FZS ভার্সন 4 বা বলতে পারেন এখানে হাইব্রিড ওই মডেল বা বলতে Apache 162 সাথে যদি কম্পেয়ার করে দেখা যায় তাহলে কিনলে কতটা ভালো হবে। চলুন এখানে আমরা কনক্লুশনে যাই, এটার ব্যাপারে কথা বলে নিই। তো বন্ধুগণ এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। অলরেডি আমি বলেছি BS4 মডেলের বাইকটা আমার কাছে আছে, সো আমি আরও বেটার এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারছি। দেখুন আমার মনে হয় যদি আপনি আইকনিক বা বলতে পারেন এই লেজেন্ডারি লুকটা আপনার পছন্দ, আপনি চাইছেন লেজেন্ডারি লুকের সাথে আরও ভালো ফিচার, যেরকম বলতে পারেন LED লাইট, LED টার্ন ইন্ডিকেটার, ব্লুটুথ কানেক্টিভিটি, এই জিনিসগুলো আপনার প্রয়োজন। আর আপনি চাইছেন এখানে পিলিয়নের সাথে বসে রাইড করবেন, ধরে বসার জন্য যেন পিলিয়নে কোনো অসুবিধা না হয়। বাজেট আপনাকে অ্যালাউ করছে 1,35,000 থেকে 40-এর মধ্যে যেতে, 40-45 কিলোমিটার পর্যন্ত আপনার মাইলেজই প্রয়োজন। আমার মনে হয় এখানে 2026 বাজাজ পালসার 150 20 এই মডেলটা আপনার জন্য যথেষ্ট একটা ভালো প্রোডাক্ট হতে পারে, যদি আপনি এখানে ডেলি রাইড বাও যদি আপনি এখানে ওকেশনাল যদি লং রাইডও বেরোতে চান ইভেন উইথ পিলিয়ন। আর হ্যাঁ, যদি আপনি এখানে একটু যদি আপনি ভাইব্রেশনের সাথে কম্প্রোমাইজ করতে পারেন, আপনি চাইছেন আরও বেটার আপনি এখানে টপ স্পিড বা ওই ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা চান, আপনার জন্য কিন্তু Apache 162 আছে। কিন্তু হ্যাঁ, ওখানে কিন্তু ভাইব্রেশনটা পাবেন। তারপরে যদি আপনি Yamaha FZS মডেল দেখেন, যথেষ্ট ভালো প্রাইস, কিন্তু ওখানে আপনাকে বেশি পে করতে হবে, কিন্তু ইনিশিয়াল স্পিড ওখানে আপনি একটু কম পাবেন। কিন্তু হ্যাঁ, যথেষ্ট রিলায়েবল ইঞ্জিন, আপনি ওটাও কিনতে পারেন। তবে দেখুন
এই বাইকটাতে কী কী আপনি পাচ্ছেন, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে আপনি কোথায় এই বাইকটা মানে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা কোথায় স্ট্যান্ড করছে, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন করেছি। তবে আর আপনি কি ভাবছেন, এই বাইকটা কিনবেন নাকি আমার এফজেডএস কিনবেন, নাকি এখানে বলতে পারেন যে অ্যাপাচে মার্সি 2B কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।